করে বলার কিছু নেই। সুপ্রিম কোর্টও বলেছে যে এরা একটা প্যারোটের মতো কাজ করছে, নাথিং নিউ টু অ্যাড। আগে অনেক যাত্রা হয়েছে ওদের, লালকৃষ্ণ আদবানি যাত্রা করেছেন, অনেকে যাত্রা, গঙ্গা যাত্রা হবে, রথকে নিয়ে গঙ্গা যাত্রা, তাতেও ভোট হবে। দেখা যাক কারা কার প্রার্থী হতে চান। আমার তো মনে হয় যে প্রপোর্শনের ভোটার তো সিস্টেম যেটা আছে সেটা ক্যালকুলেট করে দেখতে হবে যে কোন দল কটা পেতে পারে, এবং আমার ম্যাক্সিমাম সিট তো তৃণমূল কংগ্রেসই পাবে, যেহেতু আমাদের সংখ্যাধিক হবে। এটা আমরা অনেক দিন ধরে বলে আসছি যে আমরা আর কোনো রকম সেই ঐতিহাসিক গুঞ্জন আমাদের দল না করে, যদি সে সুযোগ আসে আমি বলবো মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই পদক্ষেপ গ্রহণ করা উচিত। আমার কাছে কতগুলো লিস্ট এসছে, তাতে অ্যাবসেন্টি ভোটার্স। আমি জিজ্ঞেস করেছি আপনি অ্যাবসেন্টি ভোটার্স ডিটেক্ট করলেন কী করে? মানে আমরা নোটিশ দিচ্ছি, ওরা আসছে না। আর নোটিশের সার্ভিস, যে নোটিশটা আপনারা সার্ভ করছেন, মোড অফ সার্ভিংয়ের নোটিশ, সেটা আমাদের আইনে বলা রয়েছে। আপনি কিভাবে আপনাকে সার্ভ করলেন? পাশের বাড়ির দরজায় ফেলে দিয়ে তো সার্ভিস করা হলো না। সার্ভিস বাই অ্যাফিক্সেশন, যদি বাড়িতে লোকটা না থাকে বাড়ির দরজায় লটকে দেবেন, পাশে দুটো লোকের সাক্ষের সই করাবেন, বাট ইট ওয়াজ নট ডান সো। এই যে সার্ভিসের কথা ওরা বলছে যে ওদের নোটিশ সার্ভিস করেছে, এটা সম্পূর্ণ বেআইনি। রমজান মাসে যারা যারা রোজা করেন, উপবাস করেন, তাদের জন্য সরকার ইতিমধ্যে পদক্ষেপ গ্রহণ করেছেন। অজিত চৌধুরীরও প্রেসের সামনে বলে একটু তিনি সামনে আসতে চাইছেন, কিন্তু এগুলো আগেই রাজ্য সরকার সমস্ত সিদ্ধান্ত নিয়েছেন। এবং আমরা এর আগেও দেখেছি, আমাদের রমজান মাস তো নতুন নয়, এর আগেও রমজান মাসে আমি দেখেছি মাননীয় মুখ্যমন্ত্রী রমজান মাসে যাতে আমাদের মুসলমান ধর্মাবলম্বী যারা সারাদিন উপবাস করে থাকে তাদের জন্য যারা ইলেকট্রিসিটি, পানীয় জল এসব ঠিকমতো ব্যবস্থা করা যায়, সেটা তিনি দেখেছেন। সার্ভিস হওয়াটা দেখাতে হবে আগে, যে ইনস্পাইট অফ রিসিট অফ দ্য নোটিস অফ সামান্স হোয়াট এভার ইট ইজ, সে টার্ন আপ করলো না, সেটা দেখাতে গেলে তাকে দেখাতে হবে আগে যে নোটিশটা সার্ভ হয়েছিল প্রপারলি। আমি তো বলছি নোটিশ সার্ভই হয়নি। আমাদের যে মোড অফ সার্ভিংয়ের নোটিশ আমাদের আইনে যা বলা রয়েছে, দ্যাট মোড ওয়াজ নেভার ফলো। আমি তো মনে করি একটা উপযুক্ত সময়, সারা ভারতবর্ষে একটা টার্ময়েল অবস্থা চলছে, এখানে লিডারশিপ দেওয়ার মতো একমাত্র যদি কেউ থেকে থাকেন তিনি জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষ করে সুপ্রিম কোর্টে ওর অ্যাপিয়ারেন্স, এবং যেভাবে তিনি সেদিন সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস এবং অন্যান্য বেঞ্চের সামনে যে আর্গুমেন্টটা করেছেন এসআইআর প্রসঙ্গ নিয়ে, অসাধারণ। আমি একজন আইনজীবী হিসেবে আমি বলতে পারি সেদিন ওনার আর্গুমেন্ট সারা পশ্চিম ভারতবর্ষের যত আইনজীবীরা যারা দেখেছেন তারা প্রশংসায় পঞ্চমুখ। অনেকে আমাকে বলেছেন অসাধারণ তিনি একটা আর্গুমেন্ট করেছেন।